সামনেই পাহাড়, চলো। তুলে দে, আমারটা তুলে দে। আমাদের একটা ফার্স্ট রাইডিং আছে আজকে, ট্রেনার আছে আমাদের ক্লাবের তরফ থেকে। তো কোথায় যাচ্ছি সেটা দেখতেই পারবে, সবাই ওয়েট করছে আমাদের জন্য অ্যাট দক্ষিণেশ্বরের পর থেকে আমরা যাবো ডানকুনি। তো অলরেডি আমার বন্ধু চলে এসেছে দীপক। সো চলো আজকে রাইডটা স্টার্ট করছি আমরা, সঙ্গে থাকো, দেখতে থাকো রয়্যাল রাইডিং। দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ভিজে গেছে, আমরা জাস্ট বেরোলাম, সবাই ঘুমোচ্ছে, আমরা বেরোচ্ছি এখন রাইড করতে। ভোর 4টে বাজে এখন। জাস্ট ডানলপ চলে এলাম, লেফট নিয়ে নিলাম দক্ষিণেশ্বরের দিকে। এখানেই আমাদের বাকি মেম্বার্সরা দাঁড়াবে। অনেকেই দাঁড়িয়ে আছে এখানে আমাদের। রাতের অন্ধকার পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল ডানকুনি টোল প্লাজা। এখন অব্দি সকালবেলা দিনের আলো ফোটেনি, বাট আমরা পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। আমাদের বাকি সব মেম্বার্সরা এখানেই ওয়েট করছে। রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলোর প্রথম ঝলক দিয়েই আমরা শুরু করছি আমাদের রাইডিং আজকের। আমরা বেরোচ্ছি এখান থেকে ডানকুনি থেকে এখন ডাইরেক্ট সোজা আমাদের রাইডের দিকে। সব রাইডাররা সোজা এগিয়ে চলে গেছে। ভোরের আলো কাটাতে না কাটাতেই সূর্যের প্রথম দর্শন পেলাম আজকের দিনের। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, আর আমরা এগোচ্ছি এখন শক্তিগড়ের উদ্দেশ্যে। ডানকুনি টোল প্লাজা ক্রস করার পরে আজকের দিনের দ্বিতীয় নম্বর টোল প্লাজা আমরা ক্রস করে পৌঁছে গেলাম শক্তিগড় ল্যাংচা নিলয়। তোমরা সবাই জানো শক্তিগড় কিসের জন্য বিখ্যাত। এখানকার বিখ্যাত মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা সত্যি স্বাদে অতুলনীয়। শক্তিগড় দেখতেই পাচ্ছ, ল্যাংচা নিলয়। এখানেই আমরা সবাই ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে গেছি। এখানেই ব্রেকফাস্ট কমপ্লিট করার পর তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব। ব্রেকফাস্ট শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে। মাঝে আমরা কোথাও একটা ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, দেখা যাক কি হয়। আপাতত এনজয় করো এই সুন্দর একটা অ্যামেজিং রাইডিং। রাস্তায় আজকে প্রচুর জ্যাম, মানে এত বেশি লরি চলছে আজকে রাস্তা দিয়ে, মানে বুঝতে পারছি না আজকে শনিবার বলে কি এত লরি চলে। খুব কষ্ট করে 80-তে উঠছে, আবার থেকে 80 থেকে নেবে 60, 50, 40।
হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছো, দার্জিলিং এই রোড থেকে মাত্র 514 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পড়ে। আর এটা আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুর আসানসোল হাইওয়ে। আমরা আজকে দিনের 3য় নম্বর টোলগেট ক্রস করছি। এটা আসানসোল দুর্গাপুরের টোলগেট। যে রাস্তায় এখন আছি সেখান থেকে আসানসোল মাত্র 40 কিলোমিটার। রাস্তা দেখো ভাই, লাভলি, ফাটাফাটি, মানে কিছু বলা যাবে না। আমরা মোটামুটি দাঁড়িয়ে গেছি এখানে। জায়গাটার নাম হচ্ছে বানসরা মোড়। হ্যাঁ, বানসরা মোড়। তো জাস্ট হালকা একটু রিল্যাক্স করে নিই, অনেকক্ষণ গাড়ি চালালাম, প্রায় 100 কিলোমিটারের উপর গাড়ি চালিয়ে নিয়েছি। তো এবার এখান থেকে আস্তে আস্তে একটু রিল্যাক্স করার পরে এখান থেকে আবার বেরোবো। আমরা হাইওয়ে ছেড়ে ঢুকে পড়েছি এবার বিষ্ণুপুর বাঁকুড়ার রাস্তা ধরে নিয়েছি। বালাসোর, খড়গপুর দেখতে পাচ্ছি, ওখানে দেখা যাচ্ছে। মেজিয়া সেতু সামনেই পড়ছে। রাস্তার দুধারে কাশফুল হয়ে আছে, দারুণ লাগে দেখতে। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো যে আসছে তার একটা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে যে রাস্তার দুধারে কাশফুল দেখে। চলো চলো চলো, সামনেই পাহাড়, চলো। সত্যি রাইডারদের বোধহয় এটাই একটা আনন্দ, সবাই একসাথে যাব, লাইন করে যাব, আর সবাই একটু কম বেশি মজা করতে করতেই যাব। কম বলাই চলে না, সবাই মজা করতে করতেই যায়। সো এটাই হচ্ছে রাইডার্সদের লাইফ। রাইডার্স মানেই শুধুমাত্র যে বাইক চালাবো তা নয়, বিভিন্ন রকম রাস্তার বিভিন্ন রকম প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সবাই সবার হেল্প করব, সবাই সবার পাশে থাকবো, এটাই হলো ব্রাদারহুড। তাই আমরাও সেইটাই মাথায় রেখে আমরাও রাইড করছি আজকে আমাদের গন্তব্যস্থল বরন্তি। একটা আলাদাই আনন্দ। হঠাৎ শহর ছেড়ে গ্রামের রাস্তা ধরে সামনেই দেখতে পাচ্ছি আমরা পাহাড়। জাস্ট জায়গাটা দেখো, ওয়াও। প্রত্যেক বাইকারদেরই একটা আলাদাই রকম আকর্ষণ পাহাড়। পাহাড়ে যেন রাইড করলে আলাদাই রকম একটা ফিলিংস, আলাদাই রকম একটা অনুভূতি পাওয়া যায়।
অনেক জায়গায় অনেক দূর দূর রাজ্যেও অনেক জায়গাতে অনেক বাইকাররা গিয়ে থাকেন, কিন্তু যখনই কোনো বাইকার অনেক রাস্তা অতিক্রম করার পর পাহাড় দেখে, তখন তার মুখে একটাই কথা ভেসে ওঠে, ও লাভলি, ইটস অ্যামেজিং, অসাধারণ একটা জায়গা। আশা করি আমার চোখের সঙ্গে সঙ্গে তোমাদের চোখেও একটা শান্তি স্পর্শ অনুভব করছো তোমরা। অবশেষে অনেকটা রাস্তা অতিক্রম করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল। আলুরে দিবারান্তি, অপূর্ব সুন্দর জায়গা, যেটি পাহাড়, বিভিন্ন রকমের গাছপালা, বিভিন্ন রকমের ফুলের গাছ, এছাড়াও পাহাড়ের নিচে ঝিল, সেই ঝিল দিয়ে ঘেরা খুব সুন্দর একটি জায়গা। আলুরে দি বারান্তি, পারলে তোমরাও একবার ভিজিট করে দেখতে পারো। একদিনের জন্য সত্যি একটা অমায়িক মন কাড়া জায়গা, তোমাদের সবারই আশা করি ভালো লাগবে। তো এটাই হচ্ছে আলুয়ারের বারান্তি। আমরা এখানে আজকে আমাদের ওয়েনার অ্যারেঞ্জ করেছি। পরপর 4টে টেন্ট নেওয়া হয়েছে, এই পরপর করা টেন্টগুলোই আমাদের নেওয়া আছে। আমাদের গাড়িগুলো এখানে সব দাঁড়িয়ে আছে এখানে। আর বাকি কিছু মেম্বার্স এই হোটেলে। আলু ভাজা, ডাল, আলু পোস্ত, ফেভারিট খাবার। ও লাঞ্চ হয়ে গেল, এখন যাচ্ছি একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলে বেরোবো। বিকেলবেলা বেরিয়ে এখান থেকে আশেপাশে কয়েকটা জায়গা একটু এক্সপ্লোর করা আছে, এক্সপ্লোর করে নেবো। দেন দুপুরবেলা লাঞ্চের পরে বিকেলবেলার এই সৌন্দর্য অনুভব করার জন্য আমরা বেরিয়ে পড়লাম বরান্তির চারপাশে একটুখানি ঘুরে বেরিয়ে দেখার জন্য। সত্যি সুন্দর একটা মন কাড়া পরিবেশ এখানে দি বরান্তি। সন্ধে হয়ে গেল দেখতে দেখতে। আজকের মতন দিনটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। দেখা হচ্ছে আগামীকালকে। এখন ঘড়িতে বাজছে 6:45, আর দেখতেই পাচ্ছ সকালবেলার আমেজটা এখানে কতটা মন কাড়া। সত্যি না এলে হয়তো নিশ্চয়ই জানতে পারতাম না এই প্রকৃতির অপূরব সৌন্দর্যটা। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, বেরোনোর জন্য রেডি। সব রাইডার্সরা মোটামুটি রেডি হয়ে গেছে, অল সেট। তো এবার আমাদের যাওয়ার পালা টুয়ার্ডস কলকাতা। সো কিছু সিনিক বিউটি দেখাবো। এখন আমরা যাবো গড় পঞ্চকুট, ওখান থেকে ডাইরেক্ট কলকাতার দিকে বেরিয়ে যাব।
এক এক করে। ছোট্ট একটি গ্রাম পেরিয়েই আমরা পৌঁছে গেলাম গড় পঞ্চকট, যেটা বিষ্ণুপুরের একটা খুব সুন্দর ছোট্ট ট্যুরিস্ট স্পট। গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এখন।